মধুরম, হরে কৃষ্ণ মধুর। দেখছেন, আমি বলার সাথে সাথে সব হাততালি দিয়ে কীর্তন করছে। এই যে মধুরাতি মধুর ভগবানের যে লীলা, তার মধ্যে রথযাত্রা অতি মধুর লীলা। ভগবান 15 দিন উনি দর্শন দেবেন না, ওনার স্নান করে জ্বর হয়ে যায়। আমাদের যদি অসুস্থ হই, আমরা অনেক লোকে বলে ডাক্তারখানায়, প্রভু আপনাদের আবার অসুখ হয় নাকি, আপনারা তো প্রভু। অনেকের এরকম ধারণা যে প্রভু হয়ে গেলে আর কোনো অসুখ বিসুখ মনে হবে না, এরকম নয়, আপনাদের আবার অসুখ হয়। আরে বাবা, আমাদের কি, আমাদের যিনি প্রভু তারই জ্বরে পড়ছে, স্নান করে সে জ্বরে 15 দিন তার জ্বর। কি ট্যাবলেট খাওয়ানো হয় যেন জ্বরে? প্যারাসিটামল। 500 600 1000 দিয়েও কমছে না, প্রচণ্ড তাপ। একবার একটা ডাক্তার বলছে আমি দেখবো তো কীরকম জগন্নাথের পর জ্বর হয়। জগন্নাথের হাত দিয়েছে কপালে, দিয়েছে হাত, একদম হাত যেন পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ রাখতে চেয়েছিল ধরে, দেখি একটু ধরে রাখতে পারেনি, একটু ধরেছে, ছিটকে পড়ে গেছে। জগন্নাথের জ্বর হয়, সত্যি সত্যি জ্বর হয়। প্রভু ইচ্ছাময়, উনি কি না করতে পারেন। উনি তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, তার এক ভক্ত ছিল মাধব দাস, জগন্নাথের সাথে তার খুব ভালো প্রীতির সম্পর্ক ছিল, প্রভুগত প্রাণ, জগন্নাথগত প্রাণ ছিল। কিন্তু কোনো এক সময়ে সে মাধব দাস অসুস্থ হয়ে পড়েন। সে কি ব্যাধি, কিন্তু কাউকে সে কাছে আসতে দেবে না। প্রভু আপনি তো খেতে পাচ্ছেন না, আপনাকে একটু খাই। না 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 প্রভু, আপনাকে একটু জল দিয়ে সাহায্য করি না, কেউ আমার কাছে আসবে না। এক সময় এমন হলো, উনি বিছানা শয্যাশায়ী হয়ে পড়লেন, উঠতে পারছিলেন না। তো সেই সময়ে জগন্নাথ দেব এসে তখন তার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন আদি তার সেবা করছিলেন। কে করে, কে করে পরিষ্কার পরিচ্ছন্ন? তা একদিন দেখতে পেয়েছে যে জগন্নাথ, তখন সে একদম জগন্নাথের চরণে পড়ে বলছে, হে প্রভু, কেন আপনি এরকম করছেন? এর থেকে আমার মৃত্যু হয়ে গেলে তো ভালো হতো। আপনি সাক্ষাৎ হয়ে আমার এই সব নোংরা এই বিছানা মলমূত্র আদি আপনি পরিষ্কার করছেন। আপনি তো চাইলে আমার রোগটা ভালো করে দিতে পারেন, কিন্তু আপনি নিজেই হাতে এগুলো করছেন। ভগবান বললেন যে মা যেরকম সন্তানের মলমূত্রাদি পরিষ্কার করে সেটা ঘৃণা করে না, বরং তার কাছে আনন্দ। যে মেয়েটি একদিন এসব দেখলে আমি দেখবো না, কিন্তু সে বিবাহ হলে যখন তার সন্তান হয়, বাচ্চা, তখন তার কাছে এটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তো প্রেমের বিষয়টা এরকম হয়। তো ভগবান বললেন যে না দেখো, এই জগতে প্রারব্ধ ভোগ সবাইকে করতে হয়। আমিও যখন এখানে অবতীর্ণ হই, এই বিধাতার বিধান, বিধির বিধানকে আমি লঙ্ঘন করি না। 14 বছর বনবাসে আমি যাই পিতৃসত্য পালনের জন্য, কত কিছু, একজন মানুষের মতোই আমি লীলাবিলাস করি। তো তোমার আর 15 দিন পরে এটা শরীর সুস্থ হয়ে যেত, কিন্তু তুমি যখন বলছো ঠিক আছে, তোমার এই জ্বরজনিত যে বিষয়টা 15 দিন আমি এটা গ্রহণ করব। এইভাবে গ্রহণ করে 15 দিনের জ্বর আমার হবে, আর এই সময় আমি নিবৃতে থাকবো, কাউকে দর্শন দেব না। আমার ডিউটি তো গভর্নমেন্টের ডিউটি, তার তো ছুটি ছাটা পায় কিছু, সানডেতে ছুটি থাকে, হয়তো কোনো 15 আগস্ট বা এরকম অকেশনে ছুটি থাকে, তারপরে গরমের কিছু ছুটি থাকে, কিন্তু আমার কোনো ছুটি নেই। জগন্নাথ দেব ওইখানে রাত দিন দর্শন দেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজকে উনি কথা দিয়েছিলেন যে রাতের মাত্র অল্প সময়, 1-1.5 ঘন্টা দর্শন পাবেন না, আর হাত কখনো শুকাবে না। কি করবে তাহলে? সবসময় হ্যান্ড ওয়াশ খাবে, আর হ্যান্ড ওয়াশ খাবে, আর হ্যান্ড ওয়াশ। তো সেই জন্য এই 15 দিন হচ্ছে নিভৃত কাল, এটাকে বলে অনবসর। এই সময় প্রভু নিভৃতে থাকেন, লক্ষ্মী দেবীর সেবা উনি সুখ গ্রহণ করেন। আর জগন্নাথ দেবের পাণ্ডারা যারা দৈতাপতি, দৈতা মানে ভগবানের অত্যন্ত প্রিয়জন, তারা কি করে, জগন্নাথকে
অত্যন্ত অন্তরঙ্গ সেবা করেন, জগন্নাথের সাথে খাওয়া দাওয়া একসাথে করেন। ওরা তো অত মন্ত্রতন্ত্র জানে না, একদম কলাপাতা নিয়ে জগন্নাথকে দেবে, ওরাও নিজেরা খাবে। তো প্রভুর এত করুণা হয়।